আসসালামু আলাইকুম। চিয়াং মাই যাত্রা। আমার হাত ছোট, মেপে দেখা যায় এই পর্যন্ত আসছে। হ্যাঁ, ওয়েট 700 গ্রাম হবে। আমরা 1200 গ্রাম পর্যন্ত পাইছি। এটা মাঝারি একটা জাস্ট পিক করা হয়েছে। এই গাছটা লাগানো হয়েছিল হচ্ছে 2021-এর 19শে ডিসেম্বর। আমি 16 ডিসেম্বর গাছটা নিয়ে এসে নামাইছিলাম পঞ্চগড় থেকে আমাদের খামারে। তখন আমাদের আসলে আমের চারা সম্পর্কে ভালো আইডিয়া ছিল না। আম গাছ কীভাবে যত্ন নেয়, কীভাবে ভালো চারা চেনে, এটাও যত্ন মানে ধারণা ছিল না। জাস্ট অনলাইনে দেখছি, তারপরে রিস্ক নিছি, রিস্ক নিয়ে চারাগুলো নিয়ে আসা। এবং এই চারাগুলো আসলে 220 থেকে 350 টাকা করে কেনা পার পিস। তো রিস্ক ছিল এবং অনেকেই আমাদেরকে পাগল বলছে, আমাকে পাগল বলছে। ওই সময় আপসেটও ছিলাম। যার কাছ থেকে চারা নিয়ে আসছে তাকে দুটো কথা শোনায়ও দিছিলাম, মাসুদ ভাইকে। সরি মাসুদ ভাই। চারাগুলো ভালো ছিল এবং আমটাও আলহামদুলিল্লাহ দেখতে ভালো লাগছে। এখন আমরা খাই নাই, যদিও গত বছর 850 টাকা কেজি, গত বছর আগের বছর প্রথম বছর 2022-23-এ 850 টাকা কেজি এই আম কিনে খাইছি আমি সিজনে। তো সেটা আসছিল শরীয়তপুরের আম, বরগুনা বা এই সাইডে আর কি। অনেক দক্ষিণবঙ্গের আম অত মিষ্টি হয় না, যেটা আমাদের এলাকায় হওয়ার কথা, কারণ কড়া মাটি আমাদের। বাংলাদেশে আমের জন্য সবচেয়ে সেরা মাটি পোরশা এবং সাপাহার, নওগাঁর মাটি, বরেন্দ্র মাটি, চাপাইয়ের মাটি, বরেন্দ্র এলাকার মাটি আর কি। এখন এটা একটা বিতর্ক রয়ে গেছে যে চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী না সাপাহার নওগাঁ রাজধানী। তো এর বিতর্ক থাকুক, ওই বিতর্কে আমরা না যাই। বরেন্দ্র এলাকা মানে হচ্ছে ভালো আম, এবং সেটা হচ্ছে রাজশাহী, চাপাই, নওগাঁ এই এলাকার মাটির আম, ভালো আম। আমরা আশা করতেছি আমটা অনেক ভালো হবে। কালারটা লালচে, এবং আমার গায়ে কিছু কিছু স্পট আছে। হ্যাঁ, এই স্পটটা আমরা যদি ব্যাগিং করছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে ব্যাগের মধ্যে আম আটে না। ব্যাগের সাইজ বড় দরকার। আর স্পটটা স্পটটা যেন না হয়, এই জন্য আসলে মেডিসিন অনেক সময় স্প্রে করে অনেকে। আমরা আসলে এই মেডিসিনটা স্প্রে করি নাই, বা আসলে অ্যাকচুয়ালি আমাদের ব্যাপারে অভিজ্ঞতাও কম। আমরা চাইছি কম মেডিসিন ব্যবহার করতে। তো একটা ব্যাপারে গ্যারান্টি, সেটা হচ্ছে যে বাংলাদেশে খুব কম বাগান আছে যে বাগানগুলোতে আসলে গ্লাইফোসাইড, ঘাস মারার ওষুধ, যেটা আগাছানাশক, যেটা ক্যান্সার সৃষ্টির জন্য পাঞ্জাবে অন্যতম প্রধান কারণ, সারা বিশ্বে অন্যতম প্রধান কারণ গ্লাইফোসাইড। ইউরোপ আমেরিকায় নিষিদ্ধ, আমাদের দেশে সব নিষিদ্ধ জিনিসগুলোই চলে আসে আর কি। আমাদের তো স্বাস্থ্যের কোনো মা বাপ নাই আর কি। তো আমাদের আমগুলো গ্লাইফোসাইড মুক্ত, এটা গ্যারান্টি। তো এটা খেয়ে কেমন লাগে আমরা এখন একটু দেখবো। টাকার সাথে সাইজটা মিলাই দিলাম। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এটা 1000 টাকার নোট। 1000 টাকার নোটের চাইতে আমরা বড়। হ্যাঁ, পেন্সিলটা দিলে হবে। মারাত্মক মেজারমেন্ট। আচ্ছা, ওকে। টাকা এসব কেন টাকা নিয়ে আসে? টাকা দেখালে ভিউ বেশি আসবে। এই পেন্সিলটা চাইতে আমরা একটু বড়, বা পেন্সিলটার সমান। এবং আটিটা কত বড় হয় এটা পরে ভিডিওতে দেখাচ্ছি আমরা। তো এখন এটা কি কারা শুরু হবে? ওই যে সামনে একজন একদম ভাব নিয়ে বসে আছে, জাপানিজ। আসেন আমরা এখন আনবক্সিং করি। হ্যাঁ, দেখি সাহস থাকলে কাটো, এখন কাটো, জবাই দাও ভাই এটা আমি তো দেশে বেআইনি ভাই, টাকা কাটা বেআইনি। আমরা বেআইনি কাজ করি না। এই কাজ করলে আবার আচ্ছা, এই আমটা আবার হচ্ছে যে পেন্সিলের চাইতেও বড়। হ্যাঁ, এটা ওয়েট 800 আপনাদের যে কারো পেন্সিলের চাই আমরা বলবো। আগে কাটো, দেখি আমরা খেয়ে নিই। ঠিক আছে। Once more আমরা আমের কুরবানি করতেছি। আম জবাই হবে এখন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈদ হয়ে গেল। এই রক্ত বেরোচ্ছে, হলুদ রঙের রক্ত। আচ্ছা, আগে প্রথমে স্মেলটা নেওয়া যাক। বিসমিল্লাহ। কেমন? একটু ওই টক টক আমের ফ্লেভার। আমের ফ্লেভার আছে। অনেক মিষ্টি। কামড় দিব? হ্যাঁ, মাঝখান দিয়ে আরেকটা ইয়ে করে দাও। জবাই দাও। আল্লাহ রক কেটে দিচ্ছি। রক কাটা হচ্ছে। আমরা যেন কামড়ের সাউন্ডটা একটু ক্লোজলি পাই, আপনি যদি মাইকটা কাছে রাখেন। চপট চপট শব্দ হবে। চপট চপট শব্দ। শব্দ করে খেতে হবে। আটি চামড়া মোটা, তার মানে এই আমটা এক্সপোর্ট করার জন্য উপযুক্ত। এক্সপোর্ট কোয়ালিটির আম। মানে যদি এই চামড়া চিকন হয়, পাতলা হয়, তাহলে আমটা সহজে দ্রুত নষ্ট হয়। আচ্ছা, এখন আমরা চকট করে খাবো আর কি। বিসমিল্লাহ। টেন্ডার অর জুসি? খুব মিষ্টি না, তবে ভালো। কি খাবে সবাই? হ্যাঁ, সবাইকে একটু দাও যাক।
ওই যে এতিম আসছে, একটা এতিমের মতো বসে আছে, রনিকে একটু দাও রে ভাই। যে টক টক পেলে আমি টক জিনিস খাওয়াবে। আরে খায় দেখ, এটা পাকলে আরো মিষ্টি হবে। তার মানে কাঁচাটা খাওয়াইতেছো? আলি হয়ে গেছে, এটা আরো কয়েকদিন পরে আরো মিষ্টি। হারভেস্টিং করলে তখন হয়তো এটার পারফেক্ট মিষ্টিটা চলে আসবে। এটা নিয়ে আরেকটা কনফিউশন রয়ে গেছে, সেটা হচ্ছে যে আসলে ঠিক কোন মাসে পাকে। এটা নাবি জাতের বলা হয়েছিল, বাট এবার অনেক বেশি গরম ছিল যে কারণে হয়তো আগেই সময় আগে পেকে গেছে। আম লাভ দিচ্ছে, সমস্যা নাই। একটা আম আমাদের সবাই- গরুও লাফায়, আমও লাফায়। সবাই কেটে ভাই আমাদের গরুও লাফায়, আমও লাফায়। আচ্ছা, এটা যদি আরো পোক্ত হয় আর একটু বেশি মিষ্টি হবে আশা করা যাচ্ছে। তারপর যথেষ্ট মিষ্টি আছে। আমের বিচিটা হচ্ছে এরকম Tasty আছে। চিকন, এই যে এটা একটা ভালো পয়েন্ট। পাতলা একটা বিচি। এই যে বিচিটা দেখেন। এখন ওয়াও, একেবারে পাতলা। বাকি সবটা গরুর দেখ, খাবার দেখ, বলে দেখ। দিই। একদম পাতলা, হ্যাঁ, একদম পাতলা। তার মানে টাকার হচ্ছে মতো পাতলা। এই 800 গ্রাম ওজনের একটা আমে আপনি আটি পাচ্ছেন একটা, 50 গ্রাম ওজনের। এবং একটাই পাবেন, আটি দুইটা না, একটা আমে একটাই আটি। একটা আমে একটাই দিয়ে শুরু কিন্তু জিনিস। 200 গ্রাম ওজনের যদি চারটা আমে 800 গ্রাম হয় তাহলে চারটা আটি। এই আটির ওজন হবে মনে হয় সম্ভবত 50 থেকে 60 গ্রাম। এই এনে না, মেশিনে আরো নিয়ে কম। আসা যাক। খেয়ে নিবো, খেয়ে নিবো। খেয়ে নিবো, খেয়ে নিবো। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট একটু জাহিদ ভাইয়ের দিকে ধরেন, জাহিদ ভাইয়ের দিকে ধরেন। হচ্ছে যে এই আমের যদি কেউ গাছ লাগাইতে চায় তাহলে কি কোনো অপশন আছে আমাদের কাছে? আমাদের 5000 চারা বানানো আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এটা কি যে কেউ চাইলে আমাদের আমরা- পেজে জানাইলে কি? হ্যাঁ, আমরা চারা দিতে পারবো। চারা পাঠিয়ে দিতে পেলে পারবো এখন কুরিয়ারে। পর্যন্ত গত বছর চারা করা হয়েছে, 1 বছর বয়সী চারা, ভালো চারা করা আছে। আচ্ছা আচ্ছা। কেউ যদি হোলসেলে 200-300 চারা চায় তাও দেওয়া সম্ভব? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তাহলে যাদের চারা দরকার, এটার আগে ফল খাবেন, তারপর চারা কিনবেন, কিনে বাগান বানাবেন। এটা চমৎকার। সেটা হচ্ছে যারা বাগান করা প্ল্যান করতেছেন তারা নিঃসন্দেহে এটার এই বাগানটা করতে পারেন। এই আমগুলো বর্তমানে মানে মাঝে মাঝে আমি দেখছি যেটা, সেটা হচ্ছে চিয়াংমাই জাতের আম। এটা বায়তুল মোকাররমের সামনে 700-800 টাকা কেজি বিক্রি হয়। আমরা 200 টাকা কেজি বিক্রি করছি। এখন খেতে পারেন। 1 বিঘায় 10 ফিট বাই 10 ফিট দূরত্বে যদি লাগান তাহলে 120টা চারা লাগানো সম্ভব। এবং যদি একটা গাছের 3য় বছর গিয়ে 10টা আম ধরে তাহলে এটা 8-10 কেজি আম পাওয়া যাবে আর কি। প্রশ্ন, এটা কি ছাদ বাগানে করা সম্ভব? হ্যাঁ, ডেফিনেটলি ছাদ বাগানে করা সম্ভব। আমার কাছে হাইট কত হয়? এটা তো এটা প্রুনিং এর উপর ডিপেন্ড করে। পুনিং করে আমি সার্চ করবো। হাইটটা অবশ্যই আমি বাড়াবো না, তার কারণ হাইটটা যত ছোট এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমকে শেষ করে আটিটা একদম পাতলা, মাছের কাটার মতো। ওয়াও, সিরিয়াসলি মানে আমরা বলি না একটা একটা পাবদা মাছ, হ্যাঁ একটা পাবদা মাছের মতো হ্যাঁ, একদম আটি চিকন। একদম। আমরা একটু সাইড অ্যাঙ্গেলে দেখতে চাই। আস্তে আস্তে ঘোরো। এটা কি ফোন থেকেও স্লিম? অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, আমার মোটর রেজারের থেকে এটা আইফোনের থেকেও স্লিম। সাথে ম্যাচ এই যে চাকুরে ভাই। আমার এটা হচ্ছে S20 আলট্রা, S20 আলট্রা। এই যে চাকুর সমান, চাকুর মতো মোটা। এটা আটিটা এই S20 আলট্রা যে ফোন, এটা চাইতেও পাতলা। মানে চাকু, এই যে আমরা যেটা দিয়ে আম কাটছি তার থেকে মানে চাকুটাই বেশি মোটা। কিন্তু এই 1 কেজি বা 18 গ্রাম সাইজের একটা আমের ভিতরে এই আটির ওজন 40 গ্রাম হবে বলে মনে হচ্ছে না। আমরা একটু মেপে দেখুন নাকি? হ্যাঁ, মিটিং বলতে যাই, মিটিং পেয়েছে। মেশিন নিয়ে আসো। আমি নিয়ে আসি ভাই। আরেকবার উঠে একটু বসান তো। মাত্র 30 গ্রাম হলো, 3 গ্রাম হলো, এটা 30 গ্রাম, 30 গ্রাম। হ্যাঁ। এই যে আমের ওজন এটা, হ্যাঁ, এটা তো ছোট সাইজের আম, 550 গ্রাম আম। এরকম একটা আমের আটির ওজন, ভাই আটিটা দাও। আটির ওজন হচ্ছে 30 গ্রাম। 28 গ্রাম হতে পারে, কারণ টিস্যুরও 1 গ্রাম ওজন আছে, 2 গ্রাম ওজন আছে। 30 গ্রামই ঠিক আছে। 30 গ্রাম। তার মানে আপনি যা আম কিনতেছেন আমি পাচ্ছেন, আমরা আটি দিচ্ছি। আমের চোচা ওজন করে দেবো নাকি? এটা তো ভালো। চোচা তো রাখো, দেখি চোচা ওজনটা কতটুকু হয়, চেক করে দেখি। চোচা তো সব এখানেই রয়েছে, তাই না? এটা একটা পাতলা করে কাটতে হয়, একটু ইয়ে করে দিতে। ওই ওটা বিকাশে দিয়ে দিছে, এটা এবার ওই দেরি হচ্ছে, টাইমিং হচ্ছে, ওটা দিয়ে দিছে। 90 গ্রাম। 90 গ্রাম। 90 গ্রাম থেকে 120 গ্রাম বাদ হবে। সব মিলায় 480 গ্রাম, 430 গ্রাম, 430 গ্রামের আম পাওয়া যাচ্ছে 550 গ্রাম একটা আমে। এটা যদি তোমার ধরো 4টাতে কেজি চারটে দিকে। এরকম কোনো আম হয়
ধরো বাড়ি ফোর হলে তিনটাতে বা তিনটাতে হবে, তিনটাতে কেজি হয়ে যাবে। আমরুপলে হবে গড়ে পাঁচটাতে, ধরে চারটাতে, তার তো চারটা চারটা আটি চারটা। তারপরে হচ্ছে যে 50 গ্রাম আটি যদি ওভারঅল হিসাব করো তাহলে আসলে এই দিক থেকে ইউনিট হিসাব করলে ওয়াস্টেজ হচ্ছে এটাতে অনেক কম, অনেক 4 ভাগের 1 ভাগ। এবং আটিটা ওগুলো চাইতে হাফ, আটিটা হাফ। তো ভক্ষণযোগ্য যে অংশ এটা 90%। খুব জুইসি, এটাতে জুস করে দেন খুব খুব ভালো। খুশি, চমৎকার একটা আম। একটা রিস্ক ছিল 3 বছর ধরে টানা একটা রিস্ক, ভালো লাগতেছে। আমের নাম আরেকবার বলে দেন। আমের নাম চিয়াং মাই জাতের আম। এটা থাই একটা জাত। থাইল্যান্ডে চিয়াং মাই নামে একটা জায়গা আছে, সেখানকার স্থানীয় আম। এবং এই আম গাছের বয়স এটা হচ্ছে 2021 ডিসেম্বরে লাগানো, তাহলে কয় মাস হয়? 3.5 বছর, 22, 23, 24, আড়াই বছর, আড়াই বছর হয়েছে। আড়াই বছর মানে 28 মাস ধরতে পারো, 30 মাস ধরতে পারো। 30 মাস গাছের বয়স। 30 মাস বয়সে এই আমগুলো গাছ প্রতি আমরা 6 থেকে 7 কেজি করে পাচ্ছি। আরও কিছু কিছু গাছে আরও অনেক বেশি, অ্যাভারেজ 6 থেকে 7 কেজি। সো আগামী বছর এটা যদি গাছ প্রতি 20টা করে আম ধরে, তাহলে 20 আরও একটু বেশি 25টা আম ধরলে তো মিনিমাম 15 কেজি আম পাওয়া যাবে একটা গাছ থেকে। সো 120টা গাছ থেকে 100 গাছ থেকে প্রায় 15 কেজি, 150, 1500 কেজি, 1.5 টন, হিউজ। এটা বাণিজ্যিকভাবে আমি ভাবছিলাম যে বাণিজ্যিকভাবে এটা লাভবান হবে কিনা, শেষ পর্যন্ত ধরা খাবো কিনা, ভয়টা কাজ করছে। সো আমরা ধরা খাই নাই, বরং আমাদের গিনিফাই 1-এ যারা আছেন তাদের সবাই অবশ্যই আম খাওয়ার জন্য পাঠাইতে হবে, তাদেরকে পাঠাইতে হবে। ধরা খাইনি তাদেরকে আম খাওয়াবো। হ্যাঁ, যেহেতু আমরা ধরা খাইনি তাদেরকে আম খাওয়াবো। ওকে, কনক ভাই, সুরাইয়া, সিদ্দিক ভাই, সুমন ভাই, বাকিদের যারা আর কে আছে, যারা আছে সবাই, শহীদুল ভাই, and 99 others 99 আদার্স না, 99 আদার্স না, মাত্র অল্প কয়জন ছিলেন। আমরা খুবই খুশি। আম পাঠাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম।